যেখান থেকে যে কোনো কিছু নিয়ে বের হইতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিনিয়র ম্যাম আছে। তো আমরা এরপরে ম্যামের কাছে চলে যাব। জি সাদিয়া ম্যাম, শুনতে পাচ্ছেন আমাকে? ম্যামের কিছু উদ্বোধনী বক্তব্য আমরা শুনবো, যেন আমরা কিভাবে কাজ জি, করব আমি এবং শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যায়? জি ম্যাম, ক্লিয়ার। এই জায়গায় আপনার লিডার যারা যারা আছেন, আরিফ, আপনার জি সবাই ম্যাম। জয়েন করছে? না ম্যাম, অনেকজনকে কিন্তু জয়েন দেখতেছি না, সেই জন্য তো আমি আচ্ছা, ভাবলাম যে একটু লেট করে সবাইকে জীবনকে কি, দেখি। জীবনের কি সবাই এই জায়গায় উপস্থিত আছে? লাস্ট এন্ড ফাইনাল কথা আমি বলে দিলাম, আজকে ক্লাসে যে যে থাকবে না তাকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব। প্রয়োজন নাই সেসব মানুষের। একজন ব্যক্তি থাকবেন, একজনই ক্লাস করবেন, একজনই সাকসেস হবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কাউকে যেন অডিওতে না দিই, সে যেই হন না কেন। আপনি বাইরে আছেন তাও ক্যামেরা অন করে রাখেন। আর এটা আমাদের ফ্রি লিঙ্ক। এটা হয়তো বা 40 মিনিট একটা ফ্রি লিঙ্কের টাইম। 40 মিনিট হওয়ার পরে লিঙ্ক কেটে যাবে, নিউ লিঙ্ক দিলে ফার্স্ট জয়েন করবেন সবাই। আর প্রত্যেকেই নোট ডায়েরি নিয়ে বসেন, যে বিষয়গুলো বলবে অবশ্যই বিষয়গুলো নোট করবেন। কিছুক্ষণের মধ্যে ম্যাম আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। যে বিষয়গুলো বুঝবে না অবশ্যই জিজ্ঞাসা করবেন তাকে। জি রিফাত ভাইয়া, হ্যান্ড রাইজ করছেন। ম্যাম, আমার তো 8:30টার সময় ক্লাস আছে। আচ্ছা, ক্লাস আছে। আজকে ক্লাস ভিডিওটা একটু দেখে নিয়ে রাখুন, ভালো হতো। আচ্ছা। বুঝা গেছে? আজকে ক্লাস ভিডিওটা একটু দেখে নিয়েন, ভালো হতো। আচ্ছা ম্যাম যুক্ত হওয়ার আগে আমরা যারা যারা নোট ডায়েরি নিয়ে নিই এখনো, তারা অবশ্যই নিয়ে নিব, কারণ আচ্ছা এখানে ম্যাম আমাদের উপস্থিত হয়ে গেছে। তো আমি আর বেশি কালক্ষেপণ না করি, তো আমরা এরপরে চলে যাব ম্যামের কাছে। জি ম্যাম, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আর ম্যামের উদ্দেশ্যে সবাই মনের ভিতর থেকে আর কি লাভ রিয়েক্ট প্রদান করবে। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। সবাই কি আসছি আমরা? কেউ কি আছি এমন বাদ আছি এরকম কেউ আছে? আমাকে দেখতে দাও। বিপাদ আছে? জি ম্যাম। জীবন? জীবন আছে? মনিরা আছে? জিনেন। আরিফ? সাইদ আছে? সাইদ আছে? নাই। তামিম? তামিম আছে? জি ম্যাম। না নেই। আচ্ছা, সাদিয়া আছে, তার মনি। আচ্ছা, নতুন দেখতেছি আরো আমি আজকে। নতুন আছে হচ্ছে এখানে দেখতেছি জয়, জিহাদ। জিহাদ তো সেদিন ছিল তাই না? জি ম্যাম। তারপরে হচ্ছে শম্পা। নতুন কে কে আছেন একটু হাত তুলেন তো।
মুনিরা আপু খাত নামে দেয়। আচ্ছা, নতুন হচ্ছে ইমরান ইসলাম। আপনার ব্যাচ কত লেভেল 2 এর? 515। ফান্ডামেন্টাল সেকশনে কত নম্বর ব্যাচ ছিল? 186। মানে আপনি হচ্ছে অনেক আগে। ঠিক আছে। তারপরে নির্ভয় আপনার লেভেল 1 মানে ফান্ডামেন্টাল সেকশন আর অ্যাডভান্সের ব্যাচ। ম্যাম, লেভেল 1-এর ব্যাচ 15। আর অ্যাডভান্সে? অ্যাডভান্সের ব্যাচ দেখি নাই, বলতে পারি না। একটা ক্লাস গেছে শুধু। ঠিক আছে। আজকে এই যে প্রজেক্টে জয়েন হয়েছে, প্রজেক্টের রুলস নিয়মটা জানা আছে? জি ম্যাম। ওকে, তাহলে হচ্ছে সাদিয়া আপু, যারা একদিন ক্লাস করবে না ওরা কিন্তু প্রজেক্টে ঢুকতে পারবে না, বিষয়টা মাথায় রাখেন। লিঙ্ক কি পেজ নেওয়া আছে? না ম্যাম, ফিলিং ওই পাশে ট্রেনিং চলতেছে তো পেন্ডিং এ। ক্লাসে কিন্তু পেজ লিঙ্ক লাগবে। 2-3 বার লিঙ্ক দিয়ে তারপরে রেকর্ডিং হবে না। আর একটা রেকর্ডিং এ হচ্ছে 2-3টা রেকর্ড অ্যাডজাস্ট করে কনভার্ট করা অনেক কষ্টের বিষয়। তো এটা মানে হচ্ছে সময় সাপেক্ষ আর অনেক বেশি ইয়া হয়। তো সেই ক্ষেত্রে পেজ লিঙ্ক নেক্সট ক্লাস থেকে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ? আর আমাকে হচ্ছে কাইন্ডলি একটু হোস্ট করে দেন। তো আমাদের হচ্ছে রুটিন অনুসারে যেই ক্লাস আমাদের আজকে, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। এখন এমএস ওয়ার্ডে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রফেশনাল ভাবে কিভাবে একটা সিভি ক্রিয়েট করা যায়। যদিও হচ্ছে আমরা এটা ক্যানভা থেকে হচ্ছে আমরা করি, তারপরে হচ্ছে আমাদেরকে প্রফেশনাল কাজকর্ম শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাকে হোস্ট করে দেন। হ্যাঁ, Recording in progress. তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কে। তো এমএস ওয়ার্ড এবং আমরা গুগল ডক দুইটা নিয়ে একটু আইডিয়া নিব। বাট আমরা হচ্ছে আমরা তো অলরেডি সবাই ওয়ার্ড ক্লাস পার করে এসেছি। আমি কিন্তু এখানে কোনো শুরু থেকে শেষ পর্যন্ত যে বেসিক আলোচনাগুলো এগুলো আমি করবো না। আমি ডিরেক্ট হচ্ছে অ্যাডভান্স আলোচনায় চলে যাব। তো কিভাবে হচ্ছে আমাদের প্রফেশনাল ভাবে একটা সিভি তৈরি করা যায় এমএস ওয়ার্ডের মাধ্যমে, এবং এইটা পরবর্তীতে আমরা কি কাজে লাগাবো, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। যে এই সিভি গুলা আমরা যদি ইন ফিউচারে কোনো দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে আমরা হচ্ছে জব করতে চাই কোনো প্রতিষ্ঠানে, বা আমাদের পার্ট টাইম হিসেবে কোনো জব আমরা খুঁজতে যাই, তখন আমাদের যাতে আমরা ইনস্ট্যান্ট একটা সিভি মেক করে দিতে পারি নিজেদের মতো করে, নিজেদের স্কিলস গুলা দিয়ে। এই কারণে ইনস্ট্যান্ট যে কাজগুলো করা যায় কোনো কম্পিউটারের দোকানের হেল্প ছাড়া আমরা এটা করবো। এর বাইরেও হচ্ছে আমরা যখন আপওয়ার্কে কাজ করতে যাবো সেখানে আমাদের কভার লেটার ড্রপ করতে হয়। তো আমরা যদি পাশাপাশি হচ্ছে ক্লায়েন্ট নক করার পর একটা যে সিভিও আমরা তাকে ইনবক্সে দিতে পারি। তো এইগুলা কিন্তু অনেক মানে প্রফেশনাল হয়। আপনি কি কি কাজ পারেন আপনার ডিটেইলিং সম্পর্কে আপনি যদি হচ্ছে দেখা যাচ্ছে যে লিঙ্কডইন নামে লোকাল মার্কেটপ্লেস আছে, ফেসবুকে অনেক হচ্ছে আমরা ইয়ে পাই, ক্লায়েন্ট পাই। তো সেই ক্ষেত্রে এই যে আমরা মার্কেটপ্লেসের বাইরে যে সমস্ত ক্লায়েন্টটা ম্যানেজ করতে যাব, সব ক্ষেত্রে কিন্তু সিভিটা দরকার হয়। হ্যাঁ, তা আমি কিন্তু ডিরেক্ট বেসিক আলোচনায় চলে যাব কিভাবে করে হচ্ছে আমরা একটা সিভি মেক করতে পারি এই বিষয়গুলো নিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা ওপেন করে নিব। এখন আমি এখানে একটা কথা বলি যে সিভি এটা হচ্ছে আসলে কয় ধরনের হয়, আমি ক্লিয়ার করে বলি। সিভি হচ্ছে 1 পেজেরও হয়, সিভি হচ্ছে 2 পেজেরও হয়। এখন আমরা যখন ওয়ার্ডে কাজ করতে যাব, ফোন থেকে যারা কাজ করবেন ডেফিনেটলি আপনারা হচ্ছে অ্যাপ ব্যবহার করবেন। তো এই যে ওইখানে যখন আমরা ফার্স্টের দিকে একটা সিভি মেক করতে যাব, সেখানে হচ্ছে আমাদের একটা তারা পেজ দেয়, যে পেজটা হচ্ছে A4 সাইজ। সেটা কি A4 সাইজ। এখন ওই A4 সাইজ পেজের মধ্যে সমস্ত ইনফরমেশন অ্যাড করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, জাস্ট ওয়ান
তো এখন এই যে এক পেজের মধ্যে যে সিভি গুলা হয় সেগুলা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো এক পেজের মধ্যে যে সিভি গুলা হয় আমরা যদি এটাকে একটু দেখতে চাই যে প্রফেশনাল সিভি। তো এই যে এখানে যে ইমেজ গুলো আছে এগুলা যদি আমরা দেখি এগুলা কিন্তু ওয়ান পেজের, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ওয়ান পেজের সিভি। একটা যদি আমি ওপেন করে দেখাই, এখানে তারা কি কি অ্যাড করছে, এখানে হচ্ছে তারা হচ্ছে তার নাম অ্যাড করছে, একটা ছবি অ্যাড করছে, কন্টাক্ট, প্রোফাইল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, এগুলা কিন্তু অ্যাড করছে। কিন্তু যারা হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে কি করে জবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষের কাছে যারা কি করে প্রতিষ্ঠানগুলোতে যারা সিভি ড্রপ করে, সেই ক্ষেত্রে তারা সিভি গুলা কি করে 2 পেজের বানায়। কয় পেজের বানায়? 2 পেজের বানায়। যেমন আমি একটা সিভি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা হচ্ছে এইটা একটু খেয়াল করে দেখবেন, হ্যাঁ, এটা হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করা। যেমন এখানে আমার ছবি, এখানে আমার অ্যাড্রেস সেট করে দিছে, এখানে আমার সম্পর্কে একটা বায়ো অ্যাড করে দিছে, আমার এডুকেশন কোয়ালিফিকেশন। দেখেন আমার যেহেতু এখন এডুকেশন কোয়ালিফিকেশন হবে 4টা, আমার ক্ষেত্রে আমার হচ্ছে মেট্রিক হবে, ইন্টার হবে, আমার অনার্সের হবে, আমার আবার হচ্ছে মাস্টার্সের হবে। তো সেই ক্ষেত্রে ওইগুলা ডিটেলিং এ অ্যাড করতে গেলেই কিন্তু অনেক লেগে যায়। তারপরে এই লাস্টের দিকে আবার কি আমার কি কি এক্সপেরিয়েন্স আছে, আবার আমার কি কি স্কিল আছে, এগুলো অ্যাড করার পরে এই সাইডে আমার যে কন্টাক্ট ইনফরমেশন গুলা থাকে, আমি ম্যারিড আনমেরিড এই টাইপের ইনফরমেশন গুলো অ্যাড করা আছে। তো এটা হচ্ছে 2 পেজের সিভি, হ্যাঁ, এগুলো হচ্ছে তারা একটা সারিতে করে লিখে এইভাবে তারা মেক করে তারা বিভিন্ন জায়গায় ড্রপ করে। এখন দেখা যাচ্ছে আমরা তাহলে কোন সিভিটা বানাবো। দেখেন এটা হচ্ছে আমি বলবো যে আপনার প্রয়োজন অনুসারে হবে ওই সিভিটা। তো আপনার হচ্ছে আপনি একটা সিভির মধ্যে আসলে কি কি অ্যাড করতে চাচ্ছেন। যারা বেশি কিছু জানে তারা অনেক ইনফরমেশন অ্যাড করে, যারা কম কিছু জানে তাদের কম কিছু। যেমন হচ্ছে একটা সিভিতে মাস্ট বি কি কি অ্যাড করা দরকার, আপনার নাম, পুরা নাম, আপনার ঠিকানা, আপনার একটা প্রোফাইল পিকচার, এবং আপনার হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা দিতে হবে, একটা এক্সপেরিয়েন্স ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তারপরে আপনি কি কি হবি আছে, কি কি স্কিল আছে, এগুলা স্পেসিফিক ভাবে কি করা যায়, অ্যাড করা যায়। তাহলে যদি আপনার হচ্ছে মনে হয় অনেক ইনফরমেশন আমি একটা সিভির মধ্যে দিতে চাচ্ছি, এটা বিশেষ করে চাকরিগুলোর ক্ষেত্রে হয় আর কি, অনেক ইনফরমেশন অ্যাড করে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা 2 পেজের সিভি মেক করে। আর যারা 1 পেজের সিভি গুলা বিশেষ করে মানে এই যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে যদি ইউজ করেন 1 পেজের সিভি হচ্ছে যথেষ্ট। এখানে তো সেরকম কিছু দিতে হবে না, এডুকেশনটা অত বেশি ম্যাটার করে না। এখানে ম্যাটার করে হচ্ছে আপনার এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে কি কি এক্সপেরিয়েন্স গুলো আছে, ওইগুলা সাজাই গুছাই আপনাকে কিন্তু অ্যাড করতে পারতে হবে। তো এই যে দেখেন এরকম টাইপের আমরা হচ্ছে যেমন এখানে আমি একটা ওপেন করে দেখাইছি, তো এইগুলা আমাদের কিন্তু ওই টাইপের হয়ে থাকে, হ্যাঁ। তো এইখানে যেমন যে গুলো আমাদের এখানে দেওয়া আছে সেইগুলা যদি আমরা একটু দেখি তাহলেই কিন্তু আমাদের একটু বিস্তারিত ভাবে কি চলে আসবে, আইডিয়া চলে আসবে। তো এইখানে এই সিভিটা হচ্ছে 2 জায়গা থেকে মেক করা যায়, হ্যাঁ, এই যে এখানে সিভিটা আছে এটা হচ্ছে 2 জায়গা থেকে মেক করা যায়। একটা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের যে বলে ক্যানভা আছে সেখান থেকে অ্যাড করতে পারি, এবং এখানে যে হচ্ছে দেখেন কি কি অ্যাড করছে, মাস্ট বি যেগুলো আমাদের দরকার হয়, এই যে এখানে হচ্ছে ছবি, তারপরে এখানে হচ্ছে নাম এবং আপনার প্রফেশন, প্রোফাইল, মানে আপনার সম্পর্কে একটা বায়ো থাকবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে, এডুকেশন থাকবে, স্কিল থাকবে, কি কি ল্যাঙ্গুয়েজ পারেন, হবি কি কি আছে, আপনার কন্টাক্ট ইনফরমেশন থাকবে, এগুলো মাস্ট বি থাকবে। এখন আপনি 1 পেজের মধ্যে কভার করতে পারেন, 2 পেজের মধ্যে ওইটা কভার করতে পারেন। তো এই টাইপের সিভি গুলা আমরা চাইলে কি করতে পারি, ওয়ার্ডের মাধ্যমে বা ডক্সের মাধ্যমে বানাতে পারি। তো আমি হচ্ছে ক্যানভা এবং এখান থেকে 2 জায়গা থেকে দেখাবো। তবে এক্ষেত্রে একটা কাজ আছে যে যখন আমি ক্যানভা থেকে একটা সিভি বানাতে যাই ওইটা রেজুলেশন তুলনামূলকভাবে কম হয়, মানে লেখার ফন্ট সাইজ এটা প্রিন্টিং করতে গেলে একটু অসুবিধা হয়, পিডিএফ এ যদিও করি বাট রেজুলেশনটা কম থাকে, পরবর্তীতে ওটা আমরা এডিট করতে পারি না। বাট ওয়ার্ড ফাইলে আমরা একটা সিভি যদি তৈরি করে রেখে দিই এবং ওই ওয়ার্ড ফাইলটা সেভ করে রাখি, তাহলে পরবর্তীতে জাস্ট আমরা ইনফরমেশন চেঞ্জ করে দিয়ে ওইটাই আমরা ডাউনলোড করতে পারবো, সুবিধাজনক হয় আমাদের জন্য। তো আমরা হচ্ছে কি করব, সুন্দরভাবে হচ্ছে আমরা ওয়ার্ডটাকে ওপেন করে নিব। তাহলে আমি এখানে সার্চ করলাম, সার্চ করে হচ্ছে আমি এখানে ওয়ার্ডটা বের করলাম, ওয়ার্ড বের করে ক্লিক করে এটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি এখানে কি করব, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করব। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে ওপেন করে দিলাম। তো ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করার পরে দেখেন এখানে যদি পেজটাকে আমি ছোট করে দেখাই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখেন
এটা একটা পেজের মধ্যে আসছে। কয়টা পেজের মধ্যে আসছে? জাস্ট একটা পেজ আসছে এখানে। এবং এই পেজটাতে আমরা এখন কি করব, আমাদের লেখাগুলো আমরা লিখবো। তো এখন এই জায়গা থেকে আমরা এই যে ফন্ট প্যাডে কিভাবে লেখা ছোট বড় করে, কালার করে, অবস্থান দেয়, এগুলো তো আমরা সবাই ক্লাসে শিখেছি, বেসিক ক্লাসে। তো আমি এগুলো নিয়ে আলোচনা করবো না, আমি ডিরেক্ট হচ্ছে সিভিটাতে চলে যাব। এখন আমরা যদি এখানে একটা সিভি বানাতে চাই, তো এখানে সিভিটা তৈরি করতে গেলে আমাদের এক্সাক্ট কি কি ইনফরমেশন লাগবে এটা আমরা একটু দেখি। দেখেন এই যে একটা পেজ, আমি এটা হচ্ছে একটু আরেকটু ছোট করি, জাস্ট পেজটা যাতে দেখা যায়, ফুল পেজ, সেটার দিকে আমি একটু যাবো, পুরাটাই যাতে একটু দেখা যায়। এই যে ফুল পেজ হচ্ছে আমাদের এটা। তো এখন আমি যদি এটাকে এটার মতো করে বানাতে চাই, তাহলে এখানে তারা একটা কি বর্ডার দিছে, একটা ব্লু কালারের বর্ডার দিছে। আমি রিমেক করতেছি একটা সিভিতে, হ্যাঁ। আপনারা এইরকম ক্লাসে এসেও মাইক্রোফোন খোলা রেখে ক্লাস করেন, আসলে এটা অনেক লজ্জার ব্যাপার। মাইক্রোফোন অফ থাকবে। জয়, নতুন ক্লাস করছেন আপনি? জানেন না ক্লাসে গেলে মাইক্রোফোন অফ করতে হয়? ওকে, তো আমরা কি করব, এই যে দেখেন আমরা এখানে একটা ব্লু কালারের বর্ডার আছে, সাইডে একটা বর্ডার আছে, এগুলো আমরা একটু নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমি একটা সিভি কে রিমেক করতেছি, কিন্তু সেরকম কিছু না, জাস্ট আমি বুঝাচ্ছি যে কিভাবে এটা তৈরি করা যায়। তো আমরা হচ্ছে এখন একটা কি করব, এখানে একটা ব্লু আমরা ব্যাকগ্রাউন্ড নিব। তো এটার জন্য আমাকে শেপ নিতে হবে। ডেফিনেটলি আমরা ইনসার্ট থেকে এখানে আমরা শেপে চলে যাব, একটা আমরা সার্কেল শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আপনি একটা মাপ নেবেন। এটা আসলে আপনি কতটুকুর মধ্যে এটা করবেন। এই যে শেপটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এটাকে আঁকাবো, কতটুকু দরকার এটাকে আমরা এখান থেকে আঁকাই নিলাম এতটুকুর মধ্যে। এখন যখন আমরা এই শেপটাকে নিব, এখান থেকে শেপের যে আউটলাইনটা আছে, হ্যাঁ, শেপ আউটলাইনটাকে আমাকে করতে হবে কি নো আউটলাইন, তাহলে কিন্তু বর্ডার থেকে যাবে। এখন কালার, এখানকার যে কালারটা আছে এটা একটু ডার্ক কালার আছে, তাই না? তো আমি এইরকম ডার্ক কালার এখান থেকে এখন খোঁজার চেষ্টা করব। এখানে অনেকগুলা কালার দেওয়া আছে, এখান থেকে আমরা একটু যেটা আমাদের ডার্ক টাইপের কালার হবে ওগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে, এখানে আমাদের অনেক টাইপের, বা আমরা হচ্ছে আদার যে ফিল গুলো আছে এগুলা এখান থেকে নিতে পারি। দেখছেন এগুলো অনেকগুলো আছে, তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখেন এটার সাথে এটা আমাদের ম্যাচ হয়ে গেছে প্রায়। এখন আমরা এই সাইড থেকে একটা বর্ডার নিব। ওকে, এখানেও আমরা একটা সাইড থেকে বর্ডার নিব। এখানে দেখেন, দেখেই বোঝা যাচ্ছে এগুলা হচ্ছে একটা এল আকৃতির যে শেপ, ওইরকম তারা এখানে নেওয়ার চেষ্টা করছে এবং কালারটা খুবই হালকা দিছে। তো আমরা ওরকম একটা কি করব, ওরকম একটা আমরা বর্ডার এখন নেওয়ার চেষ্টা করব। তো আমরা হচ্ছে ওয়ার্ডে চলে গেলাম, আবার হচ্ছে আমরা এখন ইনসার্ট পার্টে গিয়ে আমরা হচ্ছে শেপ গুলাকে দেখবো, এল সাইজের কোনো শেপ আছে কিনা, এরকম আমরা একটু খোঁজার চেষ্টা করি। এই যে এরকম আমরা একটা এল পাইছি না? এখান থেকে দেখেন সাইড পাশ থেকে এল, উল্টা এল এরকম আছে। তো এইটা আমরা যখন এখান থেকে ক্লিক করব, আমরা দেখি আরো ছোটখাটো কোনো বিষয় এখান থেকে যদি পাই, আমরা চাইলে অন্যভাবেও ট্রাই করতে পারি। তো আমরা এটাকে নিলাম, নিয়ে আমরা এখান থেকে হচ্ছে একটা কি করব, শেপ ক্রিয়েট করব। এখন তো এটা নেওয়ার পরে আমরা হচ্ছে সুন্দরভাবে এটাকে একটা কি করব, এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করব। একটু চিকন করে দিব, এরকম ভাবে আমরা এটাকে দিতে পারি। দেওয়ার পরে এটাকে আমরা কি করব, ঘুরাই নিব। এটাকে আমরা কি করব, এটাকে আমাকে মুভ করে নিতে হবে, উল্টা পাশে ঘুরাই নিতে হবে। তো এটা যখন আমরা উল্টা পাশে ঘুরাতে যাব, যেমন আমরা এগুলা যদি ইয়া করতে চাই, দেখা যাচ্ছে যে কি বলে, শেপ আউটলাইনটাকে এটাকে আমরা সেম ভাবে কি করে দিব, নো আউটলাইন করে দিব। এরপর এইটাকে আমরা এই যে উপরে একটা ইয়া আছে, এখান থেকে আমরা এটাকে ঘুরাই নিতে পারবো। ঘুরাই নিয়ে আমরা এটাকে এই জায়গায় করবো। আমরা একটু দেখে নেই এটা কিভাবে আছে, নিচের দিকে আছে, তাই না? নিচের দিকে আছে, তো আমরা এটাকে হচ্ছে নিচের দিকে রাখবো, নিচের দিকে। এইটা আমাদের হবে না, আমাদের হচ্ছে উল্টা একটা নিতে হবে, একটু বড় সাইজে নিতে হবে। আমরা একটু অন্যগুলাকে খোঁজার ট্রাই করি। এইভাবে করে এটা নেওয়া যাবে না, আমাদের এটা হচ্ছে রেক্টেঙ্গেল নিয়েই নিতে হবে। হ্যাঁ, রেক্টেঙ্গেল নিয়ে নিতে হবে। আমরা এখানে একটা ছোট করে বর্ডার টানিয়ে নিয়ে, এখানে একটা ছোট করে আমরা বর্ডার টানবো। এটাকে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে দিব আগে উপরে এটা। এরপরে এটাকে শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব। এরপরে আমরা হচ্ছে এটাকে একটু কপি করে নিই। হ্যাঁ, কপি করে নেওয়ার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে
আহ, এখান থেকে আমরা এটাকে কি করতে পারি, ওকে এটা একটু আমি ইয়া করে নিই। এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে এটাকে আমি এখন একটু কি করে নিব, এটাকে আমি ছোট করে নিতে পারি। এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট এইটাকে একটু আলাদা করবো। হ্যাঁ, এটা আমরা এখন কি করব, এটা একটু আলাদা করব। তো এইটা আলাদা করার জন্য যেমন শেপগুলোকে আমরা কি করতে পারি, শেপগুলোকে আমরা ঘুরাই নিতে পারি, ঠিক ওইভাবে করেও আমাদেরকে এটাকে কি করে নিতে হবে, একটু আমরা অল্টারনেট করে নিতে হবে। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে আমি এইগুলাকে ঘোরা পেঁচা না করে আমি জাস্ট হচ্ছে চাচ্ছি যে আমাদের মতো করে এখানে নেওয়ার, এগুলো আমরা হচ্ছে ফন্ট করে দিব একবারে, প্রত্যেকটা পার্টি আমাদের যাতে ফন্টের উপরে থাকে এরকম ভাবে নিয়ে আমাদেরকে কিন্তু কাজ করার চেষ্টা করতে পারতে হবে। হ্যাঁ, তো এখন এই যে ফন্টটা আছে এটাকে আমরা কি করব, নিচের দিকে নিয়ে আসবো। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে নর্মাল একটা বিষয় রাখাও যায়। হ্যাঁ, যেমন হচ্ছে এই পার্টটা আমরা নিছি, বা এখান থেকে আপনারা যদি এখন মনে করেন যে আমি অন্য একটা শেপ এখান থেকে অ্যাড করতে পারবো, জাস্ট হচ্ছে ইনসার্ট পার্ট থেকে আমরা শেপগুলোতে যাব, শেপগুলোতে গিয়ে এখানে লাইন কোনটা কোনটা দরকার হয় এগুলা দেখে শুনে বুঝে আমরা এগুলাকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। জাস্ট খুবই ইজি, এগুলা এইভাবে করে প্রেস করলেই এগুলা আপনাদের চলে আসবে, এগুলা চলে আসবে। তারপরে হচ্ছে আমরা এটাকে ঘুরাইয়ে আমার যতটুকু দরকার নিচের দিকে আমরা এটাকে অ্যাড করে একটা কি বানাবো, বর্ডার বানাবো। একটা কি বানাবো, আমরা একটা বর্ডার বানানোর চেষ্টা করবো। তারপরে এইখানকার যে আউটলাইনটা আছে এটাকে উঠাই দিতে হবে, নাহলে এটা খারাপ দেখাবে। ওকে, তো আমরা জাস্ট হচ্ছে কি করলাম, এরকম ভাবে একটা সিভির বর্ডার নেওয়ার চেষ্টা করলাম। তবে এখানে দেখেন, এইখানে যেমন এই যে স্মুথলি এটা একটা ঘুরে গেছে না, এটা সাইডগুলো একটু কি হয়েছে, রাউন্ড হয়ে গেছে কিন্তু। তো এই ক্ষেত্রে আমরা শেপ, আমাদেরকে এই যে গোল শেপটা আছে না, আমরা প্রথমে যেটা নিছি এটা কিন্তু হচ্ছে আমাদের অন্য নিতে হবে। এই যে এখান থেকে আমাদের যে রাউন্ডটা ঘুরছে পিছনের দিকে, এই যে রাউন্ড গুলা সাইড গুলাতে, এটা হচ্ছে আমাদের রিক্টেঙ্গেল না, এটা আমাদের আরেকটা শেপ আছে। আমরা যে শেপের মধ্যে যদি যাই তাহলে এখান থেকে আমরা ওই ধরনের শেপটাও পাবো। এই যে এইটা শেপ নিছে, হ্যাঁ, এই শেপটা একটু সাইড গুলাও কি হয়েছে, স্মুথ হয়েছে কিন্তু। হ্যাঁ, এই শেপটা হচ্ছে নিছে, এবং এই শেপটা ধরেই কিন্তু কি করা হয়েছে, কাজ করা হয়েছে এই শেপটা। তাহলে আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের যেহেতু অন্য শেপ নেওয়া হয়ে গেছে, এটাকে আমরা রিমুভ করে দিয়ে আমরা এই শেপটাকে নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এই যে এই জায়গা থেকে শেপটা একটু বড় করে দিয়ে যাতে বর্ডার গুলা স্মুথ দেখায়, এটা এখানে দিছে। একটু বর্ডারের মতো আসছে সাইড গুলা থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি করছে, এখানকার যে আমাদের আউটলাইন গুলো আছে এটাকে আমরা সরিয়ে দিচ্ছি। আর এরপরে এটা যে আছে এটাকেও আমরা কি করব, মুভ করে জাস্ট নিচের দিকে এটাকেও আমরা অ্যাডজাস্ট করে দিব। এটা একদম লাস্ট পর্যন্ত রাখছে, একদম লাস্টের এই পর্যন্ত রাখছে। ওকে, এটাও দেখেন আমরা হচ্ছে আউটলাইনটাকে যদি উঠাই দিই, এটাও কিন্তু দেখেন রিক্টেঙ্গেলের মতো হয়েছে, একটা একটা বর্ডারের মতো করে আসছে না স্মুথলি, সাইড থেকে মনে হচ্ছে একটু ভাঁজ হয়ে গেছে। ঠিক ওইভাবে এটাকেও আপনারা কি করতে পারেন, নিতে পারেন, এটাকে ওই শেপটা দিলে এটাও গোল হয়ে যাবে। এবং ছবি বসানোর জন্য আমরা কি করতে পারি, ছবি বসানোর জন্য ফার্স্টের দিকে আমাকে কি করতে হবে, ইনসার্টে আসে পিকচার ফরম্যাটে আসতে হবে। ওকে, পিকচার ফরম্যাটে আসার পরে আমরা হচ্ছে আমাদের ডেস্কটপ থেকে কি করব, একটা ছবি এখান থেকে সিলেক্ট করব। তো এই ছবিটাকে আমি নিলাম, দেখেন এই ক্ষেত্রে একটা কাজ হয়, এই ছবিটাকে আমি এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিব, তাহলে সবার উপরে ছবিটা চলে আসবে। অবশ্যই আমাকে র্যাপ টেক্সট করে দিতে হবে এটা। এখন এই ছবিটাকে আমি কি করব, এই ছবিটাকে হচ্ছে আমি একটা ফ্রেমের মধ্যে দিব। তো এখানে অলমোস্ট অনেকগুলা ফ্রেম আছে, এগুলা না, আমরা হচ্ছে আলাদাভাবে এখানে কি করব, একটা ফ্রেম এড করব। এখানে ক্রপে চলে যাব, হ্যাঁ, ক্রপ থেকে আমরা হচ্ছে ক্রপ টু শেপে চলে যাব, দেন আমরা এখান থেকে একটা সার্কেল শেপ সিলেক্ট করে নেব, নিয়ে এই ছবিটা আমার ক্রপ হয়ে গেল। দেন এইটাকে আমরা ছোট করে কি করব, সুন্দরভাবে এই জায়গাটাতে আমরা বসিয়ে দিলাম, একদম ইজিলি যতটুকু আমাদের দরকার হয়। এবার কি হয়েছে, এবার হচ্ছে একটা নাম লেখা হয়েছে, এই জায়গা থেকে সাইডে নাম লিখছে উইথ ডিজিটাল মার্কেটার। ওকে, একটু বড় হাতের।
তো আমি হচ্ছে এখান থেকে টেক্সট বক্স নিয়ে এগুলা কাচামাকি করতে হবে। টেক্সট বক্সটা ইনসার্টে আছে, ইনসার্ট থেকে টেক্সট বক্স। ওকে, এবার এই যে টেক্সট বক্সটা আমি এখানে নিলাম, এখানে হচ্ছে আমাকে ড্র টেক্সট বক্স। ওকে, ড্র টেক্সট বক্স, এখান থেকে একটা টেক্সট বক্স আমি ক্রিয়েট করলাম এবং এখানে আমাকে লেখা লিখতে হবে কি, এই টেক্সট বক্সটার শেপ আউটলাইনটাকেও নো আউটলাইন করে দিতে হবে। দেওয়ার পরে এইবার আমি এখান থেকে আমার পুরা যে নামটা আছে এই নামটা আমি এখানে লিখে ফেললাম। লিখার পরে টেক্সট বক্সটাকে একটু ছোট করে দিব যতটা আমার দরকার হয়। এরপর এই যে লেখাটা, এটাকে আমি হচ্ছে কি করব, বড় করে দিব। লেখাটার হচ্ছে আমি এখান থেকে সাইজ বড় করব। এটা হোমে আছে, হোম থেকে আমি যদি প্রেস করি লেখাটা আমার কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ওকে, লেখাটা আমার এই যে বড় হয়ে গেছে। এই লেখাটাকে আমি এইভাবে সমান করে নিব। সমান করে নিয়ে এটাকে আমি একটু ছোট করে দিব। এইবার এই যে লেখাটা আছে এটাকে হচ্ছে আমি একটু বোল্ড করে দিব। কালারও দিতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, দিয়ে সুন্দরভাবে প্রেস করে এটা এই জায়গা থেকে আমি বসাই দিলাম। এইবার আমি হচ্ছে আবার এই লেখাটা যে আছে এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিই। বারবার আমার টেক্সট বক্স নেওয়া দরকার নাই, কন্ট্রোল প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এটার বোল্ডটাকে আমি এটা পরে উঠাবো। আগে হচ্ছে আমি এটাকে লিখি, আমি একজন কি ডিজিটাল মার্কেটার, তো আমি সুন্দরভাবে এখানে লিখবো ডিজিটাল মার্কেটার, আমার ডেজিগনেশনটা। কারণ এখানে আমার মনে হচ্ছে যে এটা আমার বোল্ড রাখার দরকার নেই, এটাকে বোল্ড ছাড়াই ভালো লাগবে এবং এটাকে একটু ছোট করে দিতে হবে। হ্যাঁ, আমার যে উপরের যে লেখাটা আছে এটার পরিপ্রেক্ষিতে এটাকে আমরা একটু কি করবো, ছোট করব। তো ছোটর জন্য হোম পার্ট থেকে লেখাটাকে আমাকে স্মল করে নিতে হবে। স্মল করে নিয়ে এটাকে আমি এই জায়গা থেকে সুন্দরভাবে মুভ টুল ধরে এই জায়গায় অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে আমি কি জুথিগড় ডিজিটাল মার্কেটার, আমার একটা হেডলাইন এই জায়গায় কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, একটা হেডলাইন আমার এখানে তৈরি হয়ে গেছে। তো যেমন এই সিভিটাতে আমার ছিল, তাই না, এই যে নামটা ছিল, তারপরে সে ইউএক্স ডিজাইনার এটা ছিল। এবার তার প্রোফাইল সম্পর্কে একটা লেখা, এদিকে কন্ট্যাক্ট ইনফরমেশন হোয়াইট কালার, এইদিকে হোয়াইট কালারের লেখার ফন্ট বসাইছে, এদিকে সে হচ্ছে ব্ল্যাক কালারের লেখার ফন্ট বসাইছে। তো এগুলাও কিন্তু আমরা এখন এগুলাতে বসাতে পারবো। তো ফার্স্টে এখন আমাকে কি করতে হবে, এই জায়গায় আমি কন্ট্যাক্ট টাইপ করব, ক্রিয়েট করব, কন্ট্যাক্ট অ্যাড করব। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে ইনসার্টে গিয়ে আবার একটা টেক্সট বক্স নিব। তো টেক্সট বক্স না নিয়ে এই টেক্সট বক্সটাকে কন্ট্রোল প্রেস করে আমি একটু ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে মুভ করে এই পাশে নিয়ে আসবো। এটাকে আমি কি করব, এটাকে জাস্ট ধরে মুভ করে এই পাশে নিয়ে আসবো। সো 1 মিনিট। তো এখন এইখানে আবার আমাদের একটা মানে ভুল হয়ে গেছে, আমি এটাকে রিমুভ করি নাই, এই কারণে এই বক্সটা এই জায়গায় চলে আসছে। এই যে পিছন দিকে একটা বক্স আসছে না এই লেখাটা, এটাকেও আমাকে কি করতে হবে, এটাকে আমাকে যখন আমরা লেখাটা নিব, এখানেও আমাদের হচ্ছে একটা আউটলাইন, যখন আমি ডিলিট করেছিলাম এই জায়গা থেকেও আমাদের শেপ আউটলাইন ডিলিটের একটা কি আছে, অপশন আছে। আমরা হচ্ছে এইখান থেকে এটাকেও আমাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। তো আমরা যখন হচ্ছে শেপে ক্লিক ক্লিক করে, সরি, আমি একটা টেক্সট বক্স নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমরা ইনসার্ট থেকে চলে যাব এদিকে টেক্সট বক্সে, আমরা এখানে একটা টেক্সট বক্স আঁকাবো, একটা ড্র করব টেক্সট বক্স। হ্যাঁ, এখানে ধরে নেন আমি একটা টেক্সট বক্স ড্র করলাম। দেখেন চারপাশে একটা ইয়ে আসছে, আবার বর্ডারও আসছে। এখানে এই যে শেপ ফিলটাকে নো ফিলও করে দিতে হবে, শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিবে, দুইটাই করে দিতে হবে। তারপরে গিয়ে আমরা এখানে হচ্ছে লিখতে পারবো এই যে এটা একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটা আমাকে ডিলিট করে দিতে হবে, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এটা পুরোটাই রিমুভ করে দিচ্ছি, এটাকেও আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি। এইটাকে আমি বসাবো। হ্যাঁ, তো এটাকে আমি হচ্ছে ড্রাগ করে উপরে নিয়ে গেলাম, এটাকে আমি বড় করব। এটা লেখাটাকে আমি ফার্স্টে হচ্ছে হোম পার্টে আসে, এটাকে আমি বড় করে দিলাম যতটা আমার দরকার, আর একটু বড় করতে হবে। এটা অ্যাডজাস্ট করে দিই সুন্দরভাবে, দিয়ে এটাকে আমি হচ্ছে বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে এইবার এটাকে আমি এই জায়গায় সুন্দরভাবে বসাই দেব।
তারপরে এইটাকে আমি কি করব, ডিজিটাল মার্কেটার যে লেখাটা আছে এটাকে আমি এই জায়গা থেকে অ্যাডজাস্ট করে দেব। এখানে সুন্দরভাবে আসলাম, দেন এটাকে আমি হচ্ছে একটু কি করব, ডুপ্লিকেট করে নিব। এটাকে হচ্ছে আমি জাস্ট ক্লিক করে কন্ট্রোল প্রেস করে এটা ডুপ্লিকেট করে নিলাম। এবার এই জায়গায় আমি বসাবো কি, ডিজিটাল মার্কেটার। এবং এই লেখাটা যেটা আছে এটা হচ্ছে আমার এত বড় দরকার নেই, বোল্ডটাকে উঠাই দিব। উঠাই দেওয়ার পরে এটাকে আমি কি করব, একটু ছোট করব। এটাকে হচ্ছে আমি ছোট করে নিলাম। ছোট করে নিয়ে জাস্ট এইটাকে হচ্ছে আমি এই জায়গা থেকে অ্যাডজাস্ট করে দিব, উপরের দিকে এটা অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তাহলে ডিজিটাল মার্কেটার এখানে হয়ে গেছে। এবার এই লেখাটা কি, হ্যাঁ এটাকে হচ্ছে আমি কন্ট্রোল প্রেস করে এটাকে কি করে নিব, এটাকে আমি ডুপ্লিকেট করে নিব। তো কন্ট্রোল প্রেস করে এটা এখানে নিয়ে আসলাম, টেনে আমি এই জায়গায় বসাবো। হ্যাঁ, এখানে আমি এখন কি লিখবো, ফরম্যাটটাকে হোয়াইট করে দেব। এখানে আমি লিখবো হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট, কন্টাক্ট লিখে এবার এই যে কন্টাক্টের ফরম্যাটটা আছে এটার কালারটা, যে টেক্সট কালারে গিয়ে, হ্যাঁ এখান থেকে আমি এটাকে হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে এটাকে আমি কি করব, এটাকে আমি হচ্ছে একটা জায়গায় অ্যাডজাস্ট করে দেব। জাস্ট এখানে ক্লিক করে এটাকে নিয়ে এসে এই জায়গায় আমি বসাই দিলাম। এখন এই যে কন্টাক্ট লেখাটাকে আমি একটু বোল্ড করে দিব আর একটু মোটা দেখানোর জন্য। দেওয়ার পরে এটা হচ্ছে আমি একটু ছোট করে দিব। এইবার আমি চাচ্ছি যে না, কন্টাক্টের নিচে আমি একটা আন্ডারলাইন ক্রিয়েট করব, ঠিক আছে। জাস্ট আমি এটাকে ধরে ডিজাইনে আসলাম, ডিজাইনে এসে সরি ইনসার্ট থেকে আমি শেপে গেলাম, শেপ থেকে এবার একটা লাইন শেপ নিব। এই যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো নিব। তো এখন আমি এখান থেকে একটা কি করব, লাইন ক্রিয়েট করব। সুন্দরভাবে শেপে এসে জাস্ট লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার আমার প্রয়োজন অনুসারে এখান থেকে আমি একটা কি করব, এই যে লাইন ক্রিয়েট করব। এখন এই লাইনটারও আমাকে শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিতে হবে। তারপরে এখান থেকে অনেকগুলা কালার আছে, আমি চাচ্ছি যে এখানে হোয়াইট কালার, এখানে এরকম কালার দেওয়া আছে, হ্যাঁ লাইনের কালার দেওয়া আছে, কোনটা আপনি চাচ্ছেন। তো একটু মোটা করে আমি এখানে একটা দিব, দিয়ে যে শেপ যে ইফেক্ট আছে চাইলে এগুলা ইফেক্ট অ্যাড করা যায়। তো এইগুলা হচ্ছে আমরা এখন চাইলে কি করতে পারি, এগুলার আমরা কালার চেঞ্জ করতে পারি। সো জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে এগুলার কালারগুলা চেঞ্জ করে দিতে পারি। সো এগুলা হচ্ছে আমাদের সুন্দরভাবে বুঝে নিতে হবে। আচ্ছা, এটা মনে হয় লিংক শেষ। আপনারা হচ্ছে একটা কাজ করেন, নতুন লিংক দিয়ে দেন দ্রুত। হ্যাঁ, এটা কেটে গেলে দ্রুত নতুন লিংকটা দিয়ে দিবেন। তো এটা আমরা এখন কি করব, আমরা যদি চাই যে হ্যাঁ আমার এখানে বর্ডার অ্যাড করা দরকার, আমার এখানে শেপ অ্যাড করা দরকার, তো এগুলো আমরা চাইলে এখান থেকে কিন্তু আবার অ্যাড করতে পারি। এখন আমরা নিচের দিকে কি বসাবো, আমরা হচ্ছে এখানে কন্টাক্ট যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমরা এই জায়গা থেকে বসাবো। বসানোর পরে এখানে কি কি কন্টাক্ট ইনফরমেশন বসানো যায়, তার হচ্ছে অ্যাড্রেস বসাইছে, ফোন নাম্বার বসাইছে আর ইমেল বসাইছি। তো আমরা এখন কি লিখবো, এখানে
আচ্ছা, সবাই কি আসছি আমরা? কেউ বাদ আছি নাকি আবার? আচ্ছা, আমরা কি বুঝতেছি? হুম। জি ওকে, ম্যাম। ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। Recording in progress. তো আমরা হচ্ছে যেখানে ছিলাম, মাইক্রোফোন অফ হবে, হ্যাঁ? মাইক্রোফোন অফ করি সবাই। ওকে, আমরা হচ্ছে এই জায়গা থেকে তাহলে আমি কি বললাম, চাইলে আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, আমরা হচ্ছে লাইন ক্রিয়েট করতে পারি, আবার চাইলে আমরা এখান থেকে হচ্ছে আহ অন্য ইয়াগুলো আবার লাইনটা আরেকভাবে ক্রিয়েট করা যায়, হ্যাঁ? যখন আমরা একটা টেক্সট লিখবো, টেক্সটের নিচে এখানে এই যে আন্ডারলাইনের অপশন থাকে, হ্যাঁ, আমরা এখান থেকেও চাইলে ওইটাকে কি করতে পারি, আন্ডারলাইন কিন্তু করতে পারি। তা আমি হচ্ছে এখান থেকে ইফেক্টের কথাটা আমি কেন বললাম, যে যখন আমরা হচ্ছে ইনসার্ট পার্ট থেকে আমরা এখান থেকে একটা শেপ নিব আন্ডারলাইনের জন্য, তো সে আরেকভাবে নেওয়া যায়। আমি তো লাইন থেকে নিয়েছি, তাই না? আবার আপনারা চাইলে এখান থেকে এই যে রিক্টেঙ্গেল যেই শেপটা আছে, এই রিক্টেঙ্গেল শেপ থেকে খুবই ছোট করে স্মুথলি একটা লাইন ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি আবার যতটুকু চান, মোটা ছোট চিকন ওগুলাও করতে পারবেন। তা আমরা এখানে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিয়ে জাস্ট এই যে শেপ ফিলের যে কালারটা আছে এটাকে আমরা হোয়াইট করে দিতে পারি। আবার এই যে প্রথমে যেটা নিছিলাম এটাকে যদি আমি রিমুভ করে দেই, তো এইটাকে আমরা এখান থেকে বসাতে পারবো। আমি আমার মতো করে আমি একদম স্মুথ ছোট করে নিতে পারবো, নিয়ে জাস্ট এটাকে ধরে আমি আমার পছন্দ মতো এই যেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মুভ টুল ধরে এটাকে এই জায়গায় আমি তুলে দিতে পারবো। জাস্ট এগুলা, এই কাজগুলা না খুবই সাবধানে করতে হবে। আবার সব থেকে বেশি সুবিধা হয় যদি কোনো কাজ করতে অসুবিধা হয়, পারলে এটাকে একটু বড় করে নেবেন। এই যে পেজটাকে একটু বড় করে নিব, পেজটাকে যদি আমরা একটু বড় করে নেই তাহলে এগুলা ধরতে সুবিধা হবে। যেমন এটাকে এখন কতটুকু ছোট বড় করতে পারবো, এটা এখানে সুবিধা হচ্ছে। তো এখানে বসাই দিয়ে আমি যদি চাই আরেকটু ছোট করতে, আমি কিন্তু আরো এটাকে চাইলে ছোট বানাতে পারবো। এবং এটাকে নিয়ে আমি এখন এই যে চারপাশের যে লাইনটা আছে এটাকে আরেকটু আমি এটাকে কি করে দিতে পারবো, এই দিক থেকে আমি চিকন করে দিতে পারবো। সো এই যে এই লাইনগুলা, এগুলা চাইলে হচ্ছে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে ক্রিয়েট করে নিতে পারি। তো আমি কন্টাক্ট লিখলাম, তো কন্টাক্টে এখন ফার্স্টে কি লিখতে হবে, তো এই যে প্রথমের যে লাইনটা আছে এটাকে আমি হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটাকে আমি কি করে নিব, ডুপ্লিকেট করে নিব। ওকে, তো ডুপ্লিকেট করে নেওয়ার পরে এখন আমাকে এখানে কন্টাক্ট গুলা লিখতে হবে। ফার্স্টে আমি এখানে লিখবো কি, অ্যাড্রেস। তো এখানে আমি যখন অ্যাড্রেসটাকে লিখতে যাব, তো এইটা এখন হচ্ছে কতটুকু ছোট বড় করতে হবে এটা নির্ভর করতেছে আমার উপরে। কারণ যেহেতু এটা হচ্ছে একটা নর্মাল লেখা, এটা কি একটা নর্মাল লেখা, এই কারণে এটাকে ধরে আমি হচ্ছে বোল্ডটাকে তুলে দিব, জাস্ট নর্মাল একটা ফন্ট রাখবো, রেখে এটাকে একটু আমি ছোট করে দিব। ছোট করে দিয়ে আমি এই জায়গা থেকে এটাকে বসাই দিলাম অ্যাড্রেস। আমি একটু বাঁকা করে দেওয়ার চেষ্টা করতেছি, এই যে এখানে দিয়ে এইবার হচ্ছে আমরা এখানে আবার আরেকটা কাজ করা যায়। এই যে অ্যাড্রেস কথাটা সে লিখে দিছে, এটাকে না দিয়ে আমরা আবার এটাকে আইকন দিয়ে প্রকাশ করতে পারি। আমি যদি ইনসার্ট যাই, এখানে ইনসার্টে যাওয়ার পরে এখানে আমাদের লেখা আছে একটা আইকন। ওকে, এখানে হচ্ছে আমরা হচ্ছে আহ শেপ, শেপে এটা পাবো না, এটা এখানে নাই, এটা হচ্ছে আইকনের জায়গায় আছে। আমরা একটু দেখার চেষ্টা করি যে এই জায়গায় আইকন আছে কিনা। যদি থাকে মেবি 16টাতে অ্যাড করা নাই, এটা হচ্ছে 2020-এর উপরে যেগুলো আছে সেগুলাতে হচ্ছে আমাদের আইকন নামে একটা অপশন থাকে, শেপ আউটলাইন এই জায়গাগুলাতে। তো এখানে হচ্ছে সেরকম ভাবে ওটা নাই। তারপরে একটু খুঁজে দেখার চেষ্টা করি, মেবি আইকন অপশনটা এখানে নাই। তো এই জন্য এটা আবার কি করা যায়, আমরা যদি কোনো আইকন এখানে বসাতে চাই, হ্যাঁ, বাইরে থেকে আমরা পিকচার ফরম্যাটে ওটা নিয়ে আসতে পারবো। যেমন হচ্ছে আমরা এখানে গুগলে যদি সার্চ করি অ্যাড্রেস আইকন, হ্যাঁ, অ্যাড্রেস, অ্যাড্রেস আইকন লিখে যদি সার্চ করি এগুলা অনেকগুলো ইমেজ টাইপ আইকন চলে আসবে। তো আপনার সাদা ফরম্যাট, লাল ফরম্যাট কোনটা দরকার এরকম টাইপের এটা আমরা কি করে নিতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। এই যে পিএনজি ফরম্যাট অলরেডি আছে, এটা এটা যদি ডাউনলোড করে নেই, ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে আমরা কি করতে পারবো, এই যে ইনসার্ট পার্ট থেকে আমি যদি ইনসার্টে আসি পিকচার ফরম্যাট থেকে, এটা আমরা ডেস্কটপে ডাউনলোড করলাম, এখান থেকে আমরা হচ্ছে এটাকে নিতে পারবো, এই ফরম্যাটটাকে আমরা এখান থেকে ওপেন করতে পারবো। এটা পিছনে আছে, হ্যাঁ, এটা আমরা র্যাপটেক্স করে ফন্টে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমরা ছোট করে দিব। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা রিমুভ করা নাই, তো
এখানে আবার আমরা এই জায়গায় অ্যাড্রেস কথাটাকে না লিখে আমরা অ্যাড্রেস কথাটাকে না লিখে আমরা অ্যাড্রেসের একটা আইকন এখানে বসাই দিতে পারি। তাহলে এখানে বোঝা যাবে যে এটা হচ্ছে আর যারা 20-এর উপরে এটা চালায় ওয়ার্ড, তাদের এই ইনসার্ট পার্টে এখানে আলাদাভাবে আইকন অনেকগুলো অ্যাড করা থাকে। অনেকগুলো এখানে কি থাকে, আইকন অ্যাড করা থাকে। তো যাই হোক, চাইলে এগুলো লেখাও যায়, আইকন হিসেবেও ব্যবহার করা যায়। তো আমি এখানে কি বসাইলাম, অ্যাড্রেস কথাটাকে লিখলাম। লেখার পরে এইবার আমি কি করব, অ্যাড্রেসটাকে বসাবো। বসানোর জন্য এই যে যে ফরম্যাটটা আমি এই জায়গা থেকে নিয়েছি ফার্স্টের দিকে, এই ফরম্যাটটাকে আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিব। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। এইবার এইটাকে, এই যে লেখাটাকে আছে, এটাকে একদম সাদামাটা একটা ফন্ট দিতে হবে। এখান থেকে আমি দেখার চেষ্টা করি, এই যে একদম হালকা একটা ফন্ট দিব, হ্যাঁ, খুবই হালকা। এটা হচ্ছে এই যে লাইট যে ফন্টটা আছে এটাকে আমি দিব, দিয়ে এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে এইবার এখানে অ্যাড্রেসটা লিখবো। তো অ্যাড্রেসটা আমি এখানে লিখলাম ঠাকুরগঞ্জ, কমা দিয়ে লিখলাম হাজিপাড়া, বাংলাদেশ। এখন এটা কিন্তু কোথায় আছে, নিচে চলে আসছে পুরো অ্যাড্রেসটা ফুল। তো এটাকে আমরা এই যে টেনে এটাকে সোজা করে দিলাম। সোজা করে দিয়ে এতটুকুকে আমি এই জায়গায় রেখে দিলাম, তাহলে আমার এখানে অ্যাড্রেসটা বসে গেছে। এইবার এই উপরেরটাকে আমি কি করব, জাস্ট কন্ট্রোল প্রেস করে এটাকে আমি কপি বানাই দিলাম। কপি, এটা সুন্দরভাবে এই জায়গায় অ্যাড করে দিলাম। তো এবার আমি কি অ্যাড করব, এখানে কি কি অ্যাড করছে, এখানে হচ্ছে অ্যাড্রেস হিসেবে অ্যাড ওগুলা করছে ভালো হচ্ছে দেওয়া না। ফোন নাম্বার আর ইমেল। তা আমি এখানে এখন কি দিব, ফোন জাস্ট এখন কপি করা হয়েছে, এটাকে জাস্ট আমি ফোন করে দিব। আর এই যে এখানে আমি এটাকে নাম্বার ফরম্যাট করে দিব, এটাকে আমি 017 একটা এখান থেকে আমি নাম্বার ফরম্যাট করে দিলাম। ওকে, তো এটাও আমার শেষ। এইবার আমি এটাকে আবার কি করব, এটাকে আমি হচ্ছে আবার এটাকে হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটাকে আমি হচ্ছে কপি করব। কপি করে এবার এই জায়গায় আনবো। এই এই জায়গায় এখন প্রথমে যে অ্যাড্রেসটা আছে এখানে কি দিব, আমি ইমেল দিব। জাস্ট ইমেল কথাটা লিখলাম, আর নিচে এখানে হচ্ছে আমি আমার মেইলটাকে বসাই দিব। gmail.com। তো দেখেন 3টা ফরম্যাট আমার লেখা হয়ে গেছে না। কন্ট্যাক্টের জায়গায় আমি অ্যাড্রেস লিখলাম, ফোন নাম্বার লিখলাম, আর হচ্ছে ইমেল লিখলাম। আরেকটা কি অ্যাড করছে, সেই স্কিল স্কিল অ্যাড করছে, ল্যাঙ্গুয়েজ আর হবিস, স্কিল ল্যাঙ্গুয়েজ হবিস। তো এইবার একটু নিচে আসবো। নিচে এসে এবার আমি এই যে এইটাকে কপি করব, এইটাকে এইটাকে এবং হচ্ছে এইটাকে, এই দুইটাকে একসাথে কপি করব। তো কন্ট্রোল প্রেস করে এটাকে আমি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম, কারণ এটা আমার এখন দরকার হবে। এখানে আমি এখন কি লিখবো, জাস্ট কন্টাক্টটাকে উঠাই দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে স্কিল। এখানে আমি কি লিখবো, স্কিলস। এখন এই স্কিলস এর যে ঘরগুলো আছে এগুলা আমাকে কি লিখতে হবে, স্কিলস এর ঘরগুলাকে আমাকে নর্মাল ফন্ট করতে হবে, খুবই নর্মাল ফন্ট, যেগুলো আমি হচ্ছে কোথায় লিখছিলাম, এই যে ফোন নাম্বারের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করছিলাম। তো এখন এটাকে আমি কি করলাম, কপি করব। কপি করে জাস্ট এইখানে টানে নিয়ে আসবো। টানে নিয়ে আসে এখানে আবার আরেকটা কাজ আছে, এখানে আমি এখানে স্কিল গুলা বসাই দেবো। এখন আমার স্কিল কি, স্কিল ধরে নেন আমার স্কিল হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। ওকে, এটাকে আমি এখন কি করলাম, কপি করে এই জায়গায় দিলাম, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। এবার আমি এখানে কি দিব, ইউটিউব স্পেশালিস্ট। তারপরে এটাকে হচ্ছে আমি কপি করে এখানে দিলাম, ইনস্টাগ্রাম মার্কেটার। এবার এটাকে হচ্ছে আমি কপি করে জাস্ট স্কিল গুলাকে আমি কি করব, জাস্ট আমি কয়টা স্কিল এখানে বসাই দিলাম। ওকে, এবার আমার স্কিল বসানো শেষ। এখন এরা কি করছে, এরা এই যে এই জায়গা থেকে এইগুলার ক্ষেত্রে একটা করে তারা কি ইউজ করছে, ডট মার্ক ব্যবহার করছে না, এই যে একটা করে পয়েন্ট ব্যবহার করছে। তা আমি এগুলাতেও কি করতে পারি, পয়েন্ট ব্যবহার করতে পারি। এই যে বুলেট মার্ক গুলো আছে না, এখানে দেখেন বুলেট, ডট আছে,
এখানে হচ্ছে টিক মার্ক আছে, কোনটা আছে, যেটা আপনাদের পছন্দ হয় আপনারা এখানে বুলেট মার্ক চাইলে কি করতে পারেন, ইউজ করতে পারেন। তো এখানে এই যে বুলেট মার্কটা যখন আমি এখানে ইউজ করলাম, তো দেখেন এটা অলমোস্ট এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, এটা অলমোস্ট এই জায়গায় চলে আসছে। প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, এই যে বুলেট মার্ক গুলা ব্যবহার করতে পারি। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বুলেট মার্ক অ্যাড করতে পারি, এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে। এগুলো যদি আমরা দেই সুন্দরভাবে, এগুলো অ্যাডজাস্ট হয়ে চলে আসবে। আর এবার এগুলাকে জাস্ট আমি কি করব, এগুলা সুন্দরভাবে ধরে আমি এই পয়েন্ট মার্কটাকে কি করে দিব, এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দিব। প্রত্যেকটাকে ধরে এগুলো আমাকে কি করতে হবে, এগুলা অ্যালাইনমেন্ট গুলা ঠিক করে দিব। তাহলে আমরা এখানে কি করতে পারি, বুলেট মার্ক গুলা সুন্দরভাবে ইউজ করতে পারি। এবার ওখানে অনেকগুলো আছে, যেটা আপনাদের কাছে ভালো মনে হয় সেটাই আপনারা অ্যাড করতে পারবেন। তো আমরা এগুলো দিয়ে দিলাম। এবার আমাকে কি অ্যাড করতে হবে, ল্যাঙ্গুয়েজ। এখানে কি দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে আমরা কি করব এখন, আমরা হচ্ছে এইটাকে কপি করব, তাই না, এটাকে এন্ড হচ্ছে এটাকে, দুইটাকে আমরা কন্ট্রোল প্রেস করে এটাকে আমরা কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। জাস্ট হচ্ছে কি বসাবো, এই স্কিলস এর জায়গায় আমি বসাবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, ওকে। এইবার ল্যাঙ্গুয়েজ গুলো কি কি হবে, এরকম ভাবেই তো বুলেট মার্ক দিয়ে বসাবো। তো এই প্রত্যেকটাকে ধরে আমি কি করব, আমি হচ্ছে এটাকে আমরা কপি করে নিব। হ্যাঁ, সুন্দরভাবে এটাকে আমরা এই জায়গায় কপি করে আনবো। এখন একটা করে ল্যাঙ্গুয়েজ আমরা এখানে বসাবো। ফার্স্ট অফ অল আমি এখানে দিলাম হচ্ছে ধরে নেন বাংলা। তারপরে হচ্ছে এটাকে আমি আবার একটা কপি পার্ট নিয়ে আসলাম, এটাকে আমি বসাবো হচ্ছে ইংলিশ। আবার এটাকে হচ্ছে আমরা কপি করে নিয়ে আসবো, এটা আমি বসাইলাম। তো এইভাবে আমরা কি বসাবো, ল্যাঙ্গুয়েজটাকে বসাই নিব। বসানোর পরে এবার তারা কি করছে, হবি অ্যাড করছে। তো এইটাকে ধরে আমাকে কি করতে হবে, আমরা হচ্ছে কপি করব, এটাকেও আমরা সেম ভাবে কপি করব। এটা আমরা এখানে নিয়ে আসলাম। এবার আমরা এখানে বসাবো হচ্ছে হবি। আমি সুন্দরভাবে এখানে বসাইলাম কি, হবিস। তো হবি কি কি হবে, হবিগুলা হচ্ছে আমরা মিউজিক, ডান্স, রিডিং এগুলো আমরা দিতে পারি, সেটা যাই হোক। তো আমরা হচ্ছে জাস্ট একটাকে ধরে আমরা সেটাকে কপি করে নিয়ে আসে এই জায়গায় বসাবো। তো এখন ফার্স্টে আমার হবি কি হতে পারে, ধরেন আমার হবি হবে রিডিং বুক। এটাকে আমরা কি করলাম, সুন্দরভাবে হচ্ছে এখান থেকে মিউজিক, তারপরে এখানে আরেকটা অ্যাড করা যায় দেখেন আমরা অলমোস্ট একটা পার্ট কমপ্লিট করে ফেলেছি, দেখছেন একদম প্রফেশনাল ওয়েতে একদিকের পার্টটা আমাদের একেবারে ফুলফিল কমপ্লিট। এবার ডান সাইডে এখানে কি কি অ্যাড করছে, প্রোফাইল অ্যাড করছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করছে, আর হচ্ছে এডুকেশন অ্যাড করছে। তো এখন আমি এখানে কি করব, প্রোফাইল অ্যাড করব। তো সুন্দরভাবে এই যে উপরের লেখাটাকে আমি সুন্দরভাবে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসবো এই একটু নিচের দিকে এই সাইডে, তাই না, এখানে। তো দেখেন একটু অ্যাডজাস্টটা করে নেই, হালকা একটু ফাঁকা দেওয়া আছে, এখানে হালকা একটু কি দেওয়া আছে, ফাঁকা দেওয়া আছে হালকা। তো
তো এই পেজটাকে এবার আমি একটু বড় করে নিব। বড় করে নিয়ে এই জায়গায় আমি এখন কি বসাবো, এখানে বসাবো আমি হচ্ছে প্রোফাইল। বা আরেকটা কাজ করা যায়, এটাকে না বসাই এই লেখাটাকে যেটা আমি অলমোস্ট হচ্ছে এখানে বসাইছি, এটাকে আমরা কপি করে এই জায়গায় আনতে পারি। তো এখানে কিন্তু কালার বোঝা যাচ্ছে না কেন, কারণ এটা সাদা কালার। এখানে আমাকে ব্ল্যাক ফরম্যাট নিতে হবে। আমি ব্ল্যাক ফরম্যাটটা নিলে এটা কিন্তু বোঝা যাবে। এখানে একটা লাইনও নিয়েছিলাম আমরা। তো এই লাইনটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, এখানে লাইনের কালারটাকেও আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো নিচে যেহেতু লাইনটা এটা দেখাও যাচ্ছে না, এই যে সিলেক্ট করছি, এইটার যে শেপ ফিল কালারটা আছে এটাকে ব্ল্যাক করে নিতে হবে, তাহলে এটাও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আলাদাভাবে আমাকে আর কিছু নিতে হচ্ছে না। আমি জাস্ট এটাকে কি করব, রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে এই লেখাটাকে আমি সুন্দরভাবে বসিয়ে কন্ট্রোল 'জি', আমি এটাকে হচ্ছে আহ এখান থেকে গ্রুপ করা যাচ্ছে না, রাইট ক্লিক করেও গ্রুপ করা যায়। গ্রুপ করলে এটা হচ্ছে আমাদের আর নড়বে না, একটা ফরম্যাট হয়ে থাকবে। এটাকে আমি এখন এই জায়গা থেকে মুভ করে বসাতে পারবো। বসাইছি একটু ফাঁকা রেখে। কন্টাক্টের জায়গায় জাস্ট আমি কি বসাবো, আমি বসাবো হচ্ছে এখানে প্রোফাইল। কন্টাক্টের জায়গায় আমি বসাইলাম হচ্ছে প্রোফাইল। এবার প্রোফাইল সম্পর্কে একটা লেখা লিখতে হবে। এখন এই জায়গায় আমি একটা টেক্সট বক্স নিব। ইনসার্ট থেকে আমি হচ্ছে টেক্সট বক্সে আসব। আমি ড্র টেক্সট বক্স থেকে একটা এতটুকুর মধ্যে একটা টেক্সট বক্স, এতটুকুর মধ্যে আমি আমার প্রোফাইলের বিষয়গুলা বসাবো, এতটুকুর মধ্যে। তো এখানে শেপ ফিলটাকে নো ফিল করে দিতে হবে। আর শেপ যে আউটলাইনটা আছে এটাকেও কিন্তু নো আউটলাইন করে দিতে হবে। এবার এখানে টেক্সট লিখতে পারবো। তাহলে আমি কি টেক্সট লিখবো, এখানে আমার সম্পর্কে আমি একটা লেখা তৈরি করে রাখবো আগে থেকেই। ওকে, তৈরি করে রেখে জাস্ট আমি হচ্ছে ওটাকে কি করব, এখান থেকে কপি পেস্ট করবো। যে কোনো ধরে নেন যে এইটুকু আমি বসাবো, আমি কোথায় কোথায় কাজ করি, কি কিভাবে কাজ করি, এটাকে আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে এই জায়গা থেকে আমি এটাকে কন্ট্রোল 'ভি' পেস্ট করে দিব। কিন্তু লেখাগুলো আমার কাছে মনে হচ্ছে একটু ফরম্যাট টরম্যাট চেঞ্জ করা দরকার। তো এখান থেকে আমি লেখাগুলোর কি করব, ফরম্যাট চেঞ্জ করব। তো ফরম্যাটটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে কোথায় চলে যাব, হোমে যাব। হোমে গিয়ে এখান থেকে আমি এটা ফরম্যাট, যেহেতু এই ফরম্যাটটা আমি সব জায়গায় ইউজ করছি, ক্যালিব্রি লাইট, এটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে পজিশনটা আমি জাস্টিফাই করে দিব, কারণ আমার এটা এক সারিতেই লেখাটা বোঝা যাবে বলে মনে হবে। তারপর যেগুলো গ্যাপ আছে ব্যাকস্পেস থেকে এগুলো ক্লিয়ার করে দেবো। তার মানে আমার এই যে প্রোফাইলের জায়গায় সুন্দরভাবে এটা অলমোস্ট সেট হয়ে গেল। এখন এটা লেখাগুলো চাইলে ছোট বড় করা যায়, বাট আমার দরকার নেই, এতটুকুই এনাফ। তারপর আমি এখান থেকে ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাড করব। এখন ওয়ার্ক এক্সপেরিয়েন্সটার জায়গায় মিউট করি, হ্যাঁ। এই লেখাটাকে আমি কি করলাম, আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসবো। ওকে, এটাকে আমি নিচে নিয়ে আসলাম এই জায়গায়। এইবার এইখানে আমি কি করব, এই যে এইটা আছে প্রোফাইল যেটা লেখাটা আছে, এটাকে আমি কি করে দিব, এখানে আমি বসাবো হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এখানে আমি ওয়ার্ক এক্সপেরিয়েন্স লিখে দিলাম। এই লেখাটাকে একটু টেনে দিতে হবে। এটা গ্রুপ করা আছে তো এই কারণে এরকম দেখা যাচ্ছে। এটাকে হচ্ছে আমি একটু আনগ্রুপ করে দিব। এখানে আমি গ্রুপ থেকে আনগ্রুপ করে দিলাম। এইবার যে উপরের লেখাটা আছে এটাকে আমি টেনে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবো। ওকে, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বসানো আমার শেষ। এবার এখানে কি কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স তার অ্যাড করছে এটা যদি আমি একটু খেয়াল করে দেখি, যে তার এই প্রোফাইলটা সে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে রাখছে সিনিয়র ডিজাইনার, তারপর ইউএক্স ডিজাইনার কত থেকে কত সাল পর্যন্ত করছে, এইটার একটা ডিটেলিং সে এখানে দিয়ে রাখছে। তো এখন আমিও চাইলে এটা দিতে পারি। তো আমি এখানে দিতে পারি যেমন আমার কি কি এক্সপিরিয়েন্স আছে আমার ক্ষেত্রে। কারণ আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। আমি হচ্ছে একটা আমি মার্কেট প্লেসে কাজ করতেছি এত থেকে এত বছর। হ্যাঁ, এইটা আমি অ্যাড করতে পারি ডিজিটাল মার্কেটার। তারপরে আবার একটা এক্সপিরিয়েন্স দিতে পারি কি, আমি একজন ইনস্ট্রাক্টর, কাজ করছি কোথায়, ইডু ফিউচারে, এত থেকে এত বছর থেকে। তাহলে আমি আমার জায়গা থেকে দুইটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি। আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন যে আমি একটা প্রজেক্টে এত বছর থেকে কাজ করতেছি, এগুলো আমরা কি করব, এক্সপিরিয়েন্স হিসেবে এখানে অ্যাড করে দিব। তো আমরা হচ্ছে এরকম ভাবে এখানে আমরা এখন দিব। আমি যদি দিতে পারি ফার্স্টে হচ্ছে ইনস্ট্রাক্টর, তারপর ডিজিটাল মার্কেটার বা সিনিয়র ডিজিটাল মার্কেটার,
এভাবে আমি এগুলা কিছু অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে একটা লেখা কপি করতে হবে। এখন আমি এখানে ফার্স্টের দিকে আমার একটু মোটা করতে হবে, যেমন অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলা এই টাইপের লেখাগুলার মতো করে একটু মোটা করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে এটা এই জায়গায় নিলাম, নেওয়ার পরে এটার কালারটা আমি এখান থেকে ব্ল্যাক করে দিব। তো এটাকে আগে সিলেক্ট করতে হবে, পুরোটাকেই সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক করে দিব। আর আমাদের হচ্ছে নিচে একটা নাম্বার বসাইছিলাম, এটাকেও আমাকে কি করে দিতে হবে, ব্ল্যাক করে দিতে হবে। তাহলে আমি এই যে লেখাটা আছে এটাকে এখন আমি কি করব, অ্যাডজাস্ট করব। প্রথমে এটাকে আমি এই জায়গায় একটু টেনে নিয়ে আসবো, দুইটা একটু সেপারেট করে নিই। এই লেখাটাকে আমি মুভমেন্ট করে এখানে আনবো। এখানে আমি দিব কি, এখানে আমি দিব হচ্ছে সিনিয়র ডিজিটাল মার্কেটার। এটা নিচে চলে আসছে, একটু নিচের দিকে টানবো, টেনে এটাকে এই লাইনটা ধরে অ্যাডজাস্ট করে দেবো। তাহলে সিনিয়র ডিজিটাল মার্কেটার এখানে হয়ে গেল। তো সিনিয়র ডিজিটাল মার্কেটার এখানে আমি এখন কি দিব, কত সাল থেকে কত সালে কাজ করতেছি এটা আমি এখানে বসাবো। তো সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে আমি ধরে নেন দিলাম যে এখানে আমি হচ্ছে 2022 থেকে আমি হচ্ছে 2025 পর্যন্ত কাজ করতেছি। এবার কি কাজ করি সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে, এইটাও চাইলে আমরা হচ্ছে ব্যাখ্যা আকারে কি করতে পারি, অ্যাড করতে পারি। যেমন তারা কি করছে এখানে, এই যে সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে সে হচ্ছে নর্মাল ডিজিটাল একটা ডিজাইনার হিসেবে কাজ করে, সে কিন্তু দিছে সে ইউকে প্রজেক্ট কাজ করে, এটা এটা কাজ করে, এটা এটা কাজ করে, এটা আমি দিতে পারি। তো আমি এখানে দিলাম কি সিনিয়র ডিজিটাল মার্কেটার, এবং এটা সম্পর্কে এখন আমাকে একটা ডিটেল এখানে লিখতে হবে। তো এই যে ফরম্যাটটা আছে, হ্যাঁ, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা হচ্ছে কপি করতে পারি, এটাকে আমরা কপি করতে পারি। তো এটা এখানে আমি আসলাম, এসে এই ফরম্যাটটাকে আমি এখানে জাস্ট কপি করলাম। কপি করার পরে এই যে এই 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 লেখাটাকে এটাও আমি বোল্ড করে দিব, কারণ এটাও আমার একটা শাল একটু হাইলাইট হয়ে থাক। এরপর আমি কি কি কাজ করছি এখানে অ্যাজ এ এটার হিসেবে আমি এটাকে দিয়ে দিব, যে আমি এখানে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি, এফবি অ্যাড ক্যাম্পেইনার হিসেবে কাজ করছি, এরকম একটা দিয়ে দিব। তো আমি হচ্ছে আহ, এগুলা কেটে দিব। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে আপনাদের মতো করে এটা বসাবেন। আমি এটা একটু হচ্ছে কেটে দিয়ে আমি একটু হচ্ছে এখানে রাখবো, যে আমি এইটুকু আমি রাখবো। সিলেকশন হচ্ছে না, আমার মাউস প্রবলেম হচ্ছে। ওকে, আমি এইটা হচ্ছে এতটুকুর মধ্যে এখানে রাখবো, ডান। তার মানে আমি সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে এটা কাজ করতেছি, দিয়ে দিলাম। আরেকটা কি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি, সেটাও আমি এখানে কি করব, অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন এটা পুরোটাকেই এটাকে কি করব, এখন ফার্স্টে এটাকে আমি হচ্ছে কপি করে এই জায়গায় আনবো। ওকে, এই জায়গায় আমি বসাই দিলাম। এটাকেও আমি কি করব, সুন্দরভাবে কপি করে এটা আমি এই জায়গায় বসাই দিব। তারপরে সরি, এটা হচ্ছে এই কপিটা এখানে হবে না, এটা এই উপরেরটার কপি হবে। ওকে, তারপরে এটা এটা আমাদের অলমোস্ট হচ্ছে, এখানে আমি একটা এক্সপেরিয়েন্স যেহেতু বসাতে চাচ্ছি, তো এটাকে আমাকে এখানে দুটা ধরে একসাথে নিয়ে আসলাম। তারপর এই পার্টটারও একটা হচ্ছে কপি হিসেবে আমি এই জায়গায় রেখে দিলাম। তো দেখেন এইবার এইখানে এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফার্স্ট যেটা আছে, এখানে আমি কি দিব, ইনস্ট্রাক্টর। হ্যাঁ, এখানে আমি কি দিব, কিসের হিসেবে কাজ করতেছি, আমি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এ আমি একজন ইনস্ট্রাক্টর। তো সুন্দরভাবে এলাকাটাকে কেটে দিয়ে এখানে আমি দিব হচ্ছে সিনিয়র ডিজিটাল। এখানে আমি জাস্ট হচ্ছে অ্যাড করব ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট।
এখানে কত সাল থেকে কত সাল ধরে নেন, আমি 22 থেকে 25 যদিও, বাট সালটা একটু কমায় দেওয়া যায়। এখানে হচ্ছে ধরে নেন আমি দিয়ে দিলাম হচ্ছে 2023 থেকে 2025, এখানে আমি দিয়ে দিলাম 2022 থেকে 2025। তো এখন এই যে এখানে আমি হচ্ছে এটাকে কাজ কাজ করলাম, এটা আবার বোল্ড হয় নাই তাই না, একটা হয়েছিল। তো 22 থেকে 25, এখানে 23 থেকে 25, এখানে আমি কি কি কাজ করতেছি ওটাও আমি এখানে লিখে দিব, যে আমি একজন সিনিয়র ইনস্ট্রাক্টর, আমি ফান্ডামেন্টাল সেশনে এত এত ক্লাস করে, এটা আমি এখানে লিখে দিলাম। ফাইনালি সে তারা নিচে কি অ্যাড করছে, এডুকেশন। এডুকেশনের মাত্র 2টা পার্ট, বাট আমার এডুকেশনের অনেকগুলো পার্ট, আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, না চাইলে থাক, দরকার নাই। তা আমি, আমার যদি জায়গা যেহেতু খালি নাই, এখন আমি কি করব, জায়গা বাড়ানোর জন্য এগুলোকে ছোট ছোট করে দিতে হবে। এই লেখাগুলোকে যদি আমি একটু ছোট ছোট করে দেই, তাহলে কিন্তু অনেকটা জায়গায় স্পেস হয়ে যাবে। তো যাই হোক, আমার দরকার নাই, এখানে আপনারা কি করবেন, জাস্ট একটা এডুকেশন বসাবেন। তো এটা আর হচ্ছে, এটা আমি এখন কি করব, সুন্দরভাবে আমি আবার সেম ভাবে হচ্ছে এটাকে কি করব, এই যে পার্ট যেগুলো আমার দেওয়া আছে এগুলাকে আমি হচ্ছে নিচের দিকে নিয়ে আসবো। এটা আমার এখানে থাকবে, আর এই যে লাইনটা আছে উপরে, এগুলো এখন আমি এডুকেশন হিসেবে এটা অ্যাডজাস্ট করে দেব। এখানে আমি এখানে দিলাম, আর এই যে লাইনটা আছে, জাস্ট এই লাইনটা, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এবং এই জায়গায় আমি কি বসাবো, এই জায়গায় আমি বসাবো হচ্ছে আমার এডুকেশন। এডুকেশন, এখন এডুকেশন গুলা কি কি হবে, এগুলো আমি হচ্ছে এখানে দিয়ে দিব। ধরে নেন এখানে ফার্স্টের দিকে আমার এডুকেশন কি হবে, এখানে আমার এডুকেশন হবে হচ্ছে, আমি হচ্ছে দিলাম হচ্ছে এইচ এস সি, এসএসসি বসাইলাম আমি। এগুলা হচ্ছে একটু বুলেট মার্ক করে বসাবো, জাস্ট হচ্ছে বুঝানোর তাগিদে, আপনারা ডিটেইলিং অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটাকে আমি এই জায়গা থেকে টেনে এখানে বসাই দিলাম। এবার এটাকে হচ্ছে আমি ড্রাগ করে এখানে নিয়ে আসবো, এখানে আমি দিলাম হচ্ছে অনার্স কমপ্লিট, এখানে আমি এগুলা দিয়ে দিলাম এসএসসি কমপ্লিট। আরেকটা কি মেট্রিকেরটাও দিয়ে দেয় তাই না, এখানে আমি এটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে এসএসসি না, এইগুলা আবার আমি বোঝানোর আহ, সুবিধার্থে হচ্ছে এটা দিচ্ছি, কিন্তু এখানে আবার আপনারা এগুলা ডিটেইলিং অ্যাড করবেন। হ্যাঁ, কি করবেন, এগুলা ইন ডিটেল অ্যাড করবেন। ইন ডিটেল বলতে যেমন আমরা এটা বসাইছি, আহ এখন দেখেন এই যে পুরা সিভিটা আমার এখানে তৈরি হলো, একদম প্রফেশনাল লেভেলের। আমি জাস্ট এখানে একটা বিষয় আলোচনা করি আপনাদেরকে, এডুকেশনটা ডিটেইলি অ্যাড করতে হবে। এই জন্য দরকার হলে এক্সপেরিয়েন্স এর একটু গ্যাপ, মানে আমরা যে লেখার ফ্রন্টটা একটু ছোট ছোট করি, তাহলে অনেকটা জায়গা কিন্তু খালি হচ্ছে আমাদের। আমি কিন্তু অনেক মোটা করে লিখছি, খালি হইলে আমাদের ওখানে লিখতে হবে। যেমন আমার এসএসসি, এসএসসি কত সাল দিয়ে কত সালে পাস করছি, জিপিএ কত পাইছি, মানে 3টা ফরম্যাট বসাইতে হবে। আপনারা হচ্ছে এসএসসি দিবেন, কত সালে পাস করছেন, আর সিজিপিএ কত হবে বা জিপিএ কত পাইছেন, এই 3টা জিনিস করে পার্ট বাই পার্ট আমরা অ্যাড করতে পারবো না। যেমন আমরা এক্সপিরিয়েন্সটা অ্যাড করলাম, অ্যাড করার পরে আপনাদের যা যা ইনফরমেশন দেওয়ার দরকার, হবি অনেকে আবার এখানে লোকেশন সরি পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করে, যা যা দরকার এখানে আমরা অ্যাড করে দিব। দেওয়ার পরে এটাকে আমরা এই যে ইনসার্ট পার্ট থেকে, সরি এই যে ফাইলে চলে যাব, ফাইল থেকে সেভ এসে চলে যাব,
আমরা দিস পিসির হচ্ছে একটা ডেস্কটপ সিলেক্ট করি, এখানে ওয়ার্ড ডকুমেন্ট একটা সিলেক্ট করব, এখানে আমি দিলাম হচ্ছে মাই সিভি ইন ডিএম, মানে ডিজিটাল মার্কেটিং। এখানে ওয়ার্ড ডকুমেন্ট আছে, দেখেন ওয়ার্ড ডকুমেন্ট পিডিএফ দুইটাই আছে। তো আমি হচ্ছে একটা সেভ দিলাম কি, একটা দিলাম হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে, আবার এইটাই আমি আরেকটা হচ্ছে সেভ দিব হচ্ছে পিডিএফ এ। তো আমি সেভ এসে চলে যাব, ব্রাউজিং এ চলে যাব, এখানে ওয়ার্ড ডকুমেন্ট থেকে পিডিএফ সিলেক্ট করব। এখানে নামটা একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমি এই ডেস্কটপে সিলেক্ট করব, যাই হোক আমি ডাউনলোডে এটা নিচ্ছি, তাহলে তাহলে আর নাম চেঞ্জ করার দরকার নেই। ওকে, এটাকে এখন আমি কি করব, সেভে ক্লিক দিয়ে দেবো। তাহলে এটা আমার কি হবে, পিডিএফ। পিডিএফটা মানে এরকম ভাবে আসবে। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দেখাই, সুবিধা হবে। এই যে পুরা হচ্ছে আমার পুরা সিভিটা এখানে চলে আসছে না, দেখা যাচ্ছে না পুরা সিভিটা? ও দেখা যাচ্ছে না, আরেকটু ছোট করে দিই স্ক্রিনটা, এবার আসছে। এটা কিন্তু পুরোটা একটা ছবি পিডিএফ আকারে চলে আসলো। আমরা হচ্ছে এই যে পিডিএফ বা ইয়া আকারে, দেখেন এটার রেজুলেশন কোনো কমবে না। এই যে পিডিএফটাকে এবার আমি ছবি করে নিতে পারি। হ্যাঁ, আমি যদি হচ্ছে একটা ইয়াতে যাই, এখানে আমি পিডিএফ টু হচ্ছে জেপিজি করে নিব, মানে আমি চাইলে হচ্ছে এটা জেপিজি ফরম্যাটে কাউকে পাঠাতে পারবো। তা আমি ilovepdf.com থেকে আমি জাস্ট পিডিএফটাকে একটা জেপিজি করে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা রেজুলেশন কতটা হাই আসলে। এই পিডিএফটা আমি এখন যা যা মানে যেখানে ইচ্ছা সেখানেই সাবমিট করতে পারবো। হ্যাঁ, আর যে যেটা ভাবে চাই, কেউ ছবি আকারে চায়, পিডিএফ আকারে চায়, ওয়ার্ড ফাইলটাও আমার কাছে থাকলো, আমার কাছে কিন্তু হচ্ছে এটাও থাকলো, যে ডাউনলোড হচ্ছে এটা হোক। দেখেন আমার কাছে, দেখেন আমি কি করলাম, এখান থেকে মাই সিভি ইন্ডিয়াম ওয়ার্ড ফাইল একটা সেভ আছে, পিডিএফ একটা সেভ আছে। হ্যাঁ, আমি পরবর্তীতে এই সিভিটা চাইলে এডিট করতে পারবো, আমার একটা ছবিও আমি করে রাখলাম। এটা দেখেন রেজুলেশনটা কত হাই, লেখাটা একটাও ফাটবে না, দেখছেন? যত আমি বড় করি না কেন, একটা লেখা ওইখানে ফাটবে না, আমার প্রিন্ট হবে একদম চকচকা। হ্যাঁ, দেখেন পুরা যে একটা ইমেজ ফরম্যাটে আমার সিভি তৈরি হলো না। এই সিভিটাই দেখেন, এইটার থেকে মনে হয়েছে যে আমার সিভিটাই দেখতে ভালো হয়েছে এই সিভিটার থেকে, কারণ আমি এখানে লেখার ফন্ট, কালার, হাইলাইটিং সবগুলো আমি একটা একটা করে করার চেষ্টা করছি। আমি আবার নিজে নিজে করলে আরো বেশি ভালো হইতো, একটু সময় নিয়ে করলে। তো দেখেন এই যে এই সিভি গুলাই, এগুলাই আমরা ক্যানভা থেকে বানাই না, ক্যানভা থেকে অটো কাস্টমাইজ করি না, এগুলাই আমরা। তো এগুলা ক্যানভা থেকেও করা যায়, বাট ওখানে রেজুলেশনটা তুলনামূলক কম আসে আমার কাছে যেটা মনে হয়, বাট ওখান থেকে তাড়াতাড়ি করা যায়। ক্যানভা থেকে জাস্ট জিনিসগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। বাট থাকে না যে নিজে কিছু বানানোর মধ্যে আসলে অন্যরকম ভালো লাগা থাকে, ওটা তো কেউ একজন বানাইছে, আমি এডিট করে দিচ্ছি। বাট এখানে আমরা নিজে থেকে এগুলা তৈরি করতে পারতেছি, এর থেকে আরো সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। সো এই যে সিভি বানানোটা, আপনারা হচ্ছে এগুলা প্র্যাকটিস করবেন, প্রতিনিয়ত দেখবেন, দেখে শুনে দেন আপনারা কি করবেন, এগুলা নিয়ে হচ্ছে কাজ করার ট্রাই করবেন। ঠিক আছে, এগুলা নিয়ে কি করব, কাজ করার চেষ্টা করব। কাজ করার চেষ্টা করলেই আমাদের হচ্ছে বিষয়টা ফিনিশিং হয়ে যাবে, তারপরে গিয়ে আমরা হচ্ছে অন্য কিছু করতে পারবো। হ্যাঁ, তো বানাইতে পারবো আমরা সিভিটা সবাই, চেষ্টা করবো তাহলে। ইনশাআল্লাহ। জি ম্যাম। জি ম্যাম, পারবো। ক্লাসে দেখানোই হয়েছে। আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা না, সবাই দুইটা করে সিভি বানাবো, একটা হচ্ছে আমার পড়াশোনা নিয়ে, আর একটা বানাবো ডিজিটাল মার্কেটিং এর বিষয়বস্তু নিয়ে। ঠিক আছে, দুইটা সিভি বানাবো, বানিয়ে রাখবো, দেখে এটা সবাই গ্রুপে সাবমিট করবেন। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার, সেদিন আমাদের ফেসবুক নিয়ে ক্লাস হবে। তবে আমি আগে হচ্ছে সিভিটা নিব সবার কাছ থেকে। ঠিক আছে, আশা করছি সবাই আমরা কমপ্লিট করতে পারবো ওয়ার্কটা। তো ঠিক আছে, সবাই আমরা অনেক বেশি ভালো থাকি। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আজকের ক্লাস এ পর্যন্তই, বাট সাদিয়া আপু পেইড লিঙ্কের ব্যবস্থা করতে হবে, কারণ ফ্রি লিঙ্ক দিয়ে এইভাবে হচ্ছে আসলে ক্লাস নেওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। Recording stopped. ম্যামকে অনেক বেশি ধন্যবাদ। তো সবাই তো আমরা মনে হয় বুঝতে পারছি, কিন্তু সবাই দেখতেছি যে ঝিমায় গেছেন, ঘুমায় যাচ্ছেন। কি বোরিং লাগতেছে ক্লাসগুলা? কি অনেকে দেখতেছি আবার অফ স্ক্রিনে চলে গেছে। তারা কি খাইতে বসছে নাকি, না কেউ ঘুমায় পড়ছে? একা একা খাইয়েন না। তো আচ্ছা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, মঙ্গলবারে বলেই তো দিল। আর অবশ্যই যারা যারা আমরা আজকে উপস্থিত আছি, দেখেন শুরু কিন্তু আমরা করতেছি কিন্তু শেষ করতে পারতেছি না। এবার শেষ করতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।
ওয়েট, 2 মিনিট লিঙ্ক আছে, লিঙ্কের সময়টা একটু আমি আগে দেখি কে কে এই জায়গায় আছে আর কে কে নাই, যে যে নাই গ্রুপ থেকে বের করে দিই এখনই আচ্ছা, আগে। এরপরে আমি একটা লিস্ট তৈরি করব যে কে কোন দিন নাই, এবং কি জরিমানা সহ এখানে ইয়া হবে। আর যে থাকবে না, মানে যে একটু ইয়া করবে যে আমি থাকতে পারতেছি না, 2 দিন 3 দিন দেখবো, ও যদি না থাকতে পারে ওকে গ্রুপ থেকে লিস্ট নেওয়া হবে বা ব্লক করে দিলেই হয়ে যাবে। একটা লিস্ট বানাইতে হবে যে কে কোন দিন উপস্থিত আছে। আচ্ছা ম্যাম, একটু আমাদের ইয়াগুলো নেক। কমপ্লিট, শেষ করতে পারেন।